তবে কি গেরুয়া পথ অনুসরণ করছে তৃণমূল শিবির? ২১ নির্বাচনে গঙ্গাপাড়ের নীলবাড়ি দখল পাখির চোখ বিজেপি শিবিরে। সেই উদ্দেশ্যে বঙ্গে বারবার বিজেপির হাই ভোল্টেজ নেতা। নির্বাচনী আবহে ২২ ফেব্রুয়ারি সাহাগঞ্জের ডানদাপ মাঠে প্রধানমন্ত্রী। ৪৮ ঘণ্টা পর একই স্থানে পাল্টা সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, এমনিতে হুগলির ১৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি তৃণমূলে, শাসক দলের প্রভাব স্পষ্ট। কিন্তু লোকসভার অঙ্কে হিসেবটা ভিন্ন। হুগলি লোকসভা দখল করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তার উপর বিধানসভা ভোটের কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের টিকিট থেকে জেতা উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। সুতরাং হুগলিতে দুর্গ দখল এবং দুর্গ রক্ষার লড়াই প্রকট হয়ে উঠেছে। ফলত দ্রুত শক্তি বৃদ্ধি করা বিজেপি শিবিরকে আর মোটেই বহিরাগত তকমা দিয়ে তাচ্ছিল্য করতে পারছে না শাসক দল। ফলে কোমর বেঁধে আসনে নামতে হচ্ছে খোদ তৃণমূল সুপ্রিমোকে। এর আগের থেকেই করছেন, বিজেপিকে ফলো করছেন। আমরা যেমন এই যে পরিবর্তন যাত্রা শুরু করেছি, দিদি দূত বলে ঠিক একই রকমভাবে গাড়ি তৈরি করে তার নেতারাও ঘুরছেন। ওনার কাছে যিনি বুদ্ধি দেন তার বুদ্ধি আর খাটছে না। উনি ভাবছেন বিজেপি যে ধরনের যোজনা তৈরি করে কাজ করছে, আন্দোলন করছে, অভিযান করছে, সেটাই বেশি সাফল্য পাচ্ছে, সেটাকেই ফলো করছেন। আজকে ক্ষমতায় আছে বাংলায় শাসক দল টিএমসি সরকার, তো তারা হঠাৎ ভারতীয় জনতা পার্টিকে ফলো করছে কেন? যদিও বিজেপির এই বক্তব্য মানছেন না হুগলি জেলা নেতৃত্ব। অনেকগুলো সস্তা কথা থাকে, সেগুলো আমি খুব বলতে পারি না। আমি বলতে পারি এই সভা উন্নয়নের কথাকে আবার একবার এই বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার সভা। এই সভা বাংলাকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সভা। ২১ নির্বাচনের আগে সভা পাল্টা সভার খেলা বাংলায়। পদ্ম শিবিরের পাল্টা সভায় হুঙ্কার দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপ থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনায় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত সফরের মধ্যেই আগামীকাল পৈলানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক কথায় সভা পাল্টা সভার রাজনৈতিক লড়াইয়ে সরগরম বঙ্গ রাজনীতি। হুগলি থেকে সৌগত রায় এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে মিরাজ আলীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।